আপনারা কি জানেন শ্রী জগন্নাথ দেবের পূজা কিভাবে শুরু হয়েছিল? হিন্দু ধর্মে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব, যিনি শ্রীকৃষ্ণেরই আরেক রূপ, এবং তার ভাই বলরাম ও বোন সুভদ্রার মূর্তির রূপ, এবং তাদের পুরী মন্দিরে প্রতিষ্ঠা নিয়ে একটি অত্যন্ত চমৎকার ও জনপ্রিয় পৌরাণিক কাহিনী রয়েছে। অনেককাল আগে উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্ন শুনলেন যে পৃথিবীতে নীলমাধব নামে ভগবান বিষ্ণুর এক অলৌকিক রূপ গোপনে পূজিত হচ্ছেন। তিনি সেই দেবতার দর্শন করতে সংকল্প করলেন। রাজা তার বিশ্বস্ত পুরোহিত বিদ্যাপতিকে নীলমাধবের সন্ধানে পাঠালেন। দীর্ঘদিন বন জঙ্গল পেরিয়ে বিদ্যাপতি পৌঁছালেন শবর প্রধান বিশ্ববাসুর কাছে। বিশ্ববাসু গোপনে নীলমাধবের পূজা করতেন। প্রথমে তিনি কাউকে দেবতার অবস্থান জানাতে রাজি হননি। পরে নানা ঘটনার পর বিদ্যাপতি তার কন্যা ললিতাকে বিবাহ করেন। ললিতার অনুরোধে বিশ্ববসু একদিন বিদ্যাপতিকে চোখ বেঁধে নীলমাধবের কাছে নিয়ে গেলেন। চতুর বিদ্যাপতি পথে পথে সরিষার দানা ফেলতে ফেলতে গেলেন। কয়েকদিন পর সেই দানা থেকে গাছ জন্মালে তিনি পথ চিনে নিতে পারবেন, এই ছিল তার পরিকল্পনা। নীলমাধবের অলৌকিক রূপ দর্শন করে তিনি বিস্মিত হয়ে গেলেন। পরে রাজা ইন্দ্রদন্যকে সব ঘটনা জানালেন। রাজা বিশাল বাহিনী নিয়ে সেই স্থানে পৌঁছালেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন নীলমাধব অন্তর্ধান করেছেন। রাজা গভীর দুঃখে উপবাস ও প্রার্থনা শুরু করলেন। তখন ভগবান স্বপ্নে এসে বললেন, সমুদ্র থেকে এক দৈব দরু পবিত্র কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে আমার নতুন রূপ নির্মাণ করো। কিছুদিন পরে সত্যি সমুদ্র তীরে এক অলৌকিক কাঠ ভেসে এলো, কিন্তু বহু মানুষ চেষ্টা করেও সেটি নড়াতে পারল না। শেষে ভক্তি ও প্রার্থনার মাধ্যমে রাজা ইন্দ্রদুম্ন, বিশ্ববাসু এবং বিদ্যাপতি মিলে সহজেই সেই দরু তুলে আনলেন। এরপর এক বৃদ্ধ কারিগর রাজদরবারে এসে বললেন তিনি এই কাঠ দিয়ে দেবমূর্তি তৈরি করতে পারবেন। তিনি আসলে ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা, যদিও কেউ তা জানতেন না। তিনি একটি শর্ত রাখলেন, 21 দিন পর্যন্ত কেউ যেন তার কাজের ঘরের দরজা না খোলে। অনেক দিন কোনো শব্দ না শুনে রানী গুন্ডিচা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তার মনে হলো বৃদ্ধ কারিগরের হয়তো কিছু হয়েছে। রাজাকে তিনি দরজা খুলতে অনুরোধ করলেন। শেষ পর্যন্ত রাজা দরজা খুলে ফেললেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল বৃদ্ধ কারিগর অদৃশ্য হয়ে গেছেন, আর কাঠের মূর্তিগুলি অসম্পূর্ণ হলেও তাদের হাত বা পূর্ণাঙ্গ নয়। রাজা খুবই দুঃখ পেলেন। তখন আকাশবাণী হলো, এই রূপেই আমি পূজিত হতে চাই। আমার এই অসম্পূর্ণ রূপই সকল মানুষের কাছে সমান ভালোবাসা, ভক্তি ও গ্রহণযোগ্যতার প্রতীক হবে। পর মহাসমারোহে শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার প্রতিষ্ঠা করা হলো। সেই থেকে পুরীর জগন্নাথ মন্দিরে আজও তাদের পূজা চলে আসছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে 3 দেবতা বিশাল রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। এই মহোৎসবই বিশ্ববিখ্যাত রথযাত্রা নামে পরিচিত। জগন্নাথ দেবের কাহিনী আমাদের শেখায় যে ভগবান বাহ্যিক সৌন্দর্য বা পরিপূর্ণতা নয়, ভক্তের আন্তরিক প্রেম ও বিশ্বাসকেই সর্বাধিক মূল্য দেন। তার দরবারে জাতি, ধর্ম, বর্ণ বা ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। তাই জগন্নাথ দেবকে বলা হয় জগতের নাথ, অর্থাৎ সমগ্র বিশ্বের প্রভু।